আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার পরিচিত মানবতার ফেরিওয়ালা বিকাশ এজেন্ট বলতেছি। আপনারা দেখতেছেন আমার চারো সাইডে বন্যা আর বন্যা। মনে করেন ও আসলে ততটা ভালো না, একটা তহিদ আফ্রিদি। হ্যাঁ, তহিদ আফ্রিদিকে এখন তহিদ আফ্রিদি না বলে বন্ড আফ্রিদি বলো, কেননা তোমরা যে তহিদ আফ্রিদিকে দেখতেছ উপরে মানবতার ফেরিওয়ালা, সেই তহিদ আফ্রিদিকে ভিতরে কিন্তু দালাল ভাব, যে এসে দালাল না, অনেক বড় মাফির দালাল। তোমাদের মানবতার ফেরিওয়ালা তহিদ আফ্রিদি ডিবি হাউন আঙ্কেলের যে দুষ্ট ভিডিওটা ভাইরাল হয়েছে, ওইটা যাতে অনলাইন থেকে ডিলিট করা যায় সেরকম একজন এক্সপার্টকে টাকা দিয়ে কিনে নিতে চাইছিল, বাট ওই এক্সপার্ট সোজা ছাত্ররা বলে দিছে যে ওর ভিডিও রিমুভ করতে পারবে না। বাইরে ভাই দেখ এরা কি রকমের দালাল হইলে ডিবি হাউন আঙ্কেলের দুষ্ট ভিডিও ডিলিট করার জন্য মানুষকে টাকা দেয়। আমি আবারও বলতেছি, বিকাশ নাম্বারটি তুলুন 017। নিজের পকেটে কিছু, জনগণের জন্য কিছু। আমার এই বিকাশ নাম্বারে আপনার টাকাটি পাঠিয়ে আমার পকেট ভরতে সাহায্য করুন, না সরি, জনগণের পাশে থাকুন। আরে ওমর ভাই রাখেন, আর অপমান করেন না, কেননা এরা অলরেডি দেশ স্বাধীন হওয়ার পরে প্রায় লাইভে এসে কান্নাকাটি করে মাপ চাইতেছে। তার উপর যদি ওদের অতীতের সে আকাম কুকাম আছে সেগুলো তুলে ধরেন, তাহলে তো বেচারারা আর কোথাও শান্তি পাবে না। চলো আরো কিছু কথা হবে, একটু করো ওয়েট। এই লাগা ইন্টু দালাল উদ্দিন আফ্রিদি তার লাইভে এসে বলেছিল যে সে কখনো মানুষের কাছ থেকে বিকাশ নগদের টাকা চাই নাই, অথচ এই যে তার ভিডিওর ক্যাপশনটা দেখেন। অফিসে এসে কি দেখলাম, সিলেক্ট আপডেট প্রজেক্ট আফটার ইফেক্ট, বিকাশ পার্সোনাল নাম্বার। আচ্ছা, বিকাশ পার্সোনাল নাম্বার। এই মানুষ নামের পশুকে নিয়ে যখন আমি কথা বলি তখন মানুষ আমাকে বলছে হাতি যখন গর্তে পড়ে তখন চামচিকাও লাত্তি মারে। তহিদ আফ্রিদিকে আমি আগে থেকে দেখতে পারতাম না। ওই যে ফার্স্টে তহিদ আফ্রিদি স্বপন আহমেদের কন্ট্রোভার্সি হয়, সেখান থেকে মানবতার ফেরিওয়ালা বিকাশ বা নগদ এজেন্ট বলতে পারে। হ্যাঁ, এই মানবতার ফেরিওয়ালাকে দেখতে পারতাম না। আর তার বড় কারণ হচ্ছে এরা ছিল এই নানির ফাঁসাটা কুত্তে। তহিদ আফ্রিদিকে আপনারা যতটা ভালো মনে করেন ও আসলে ততটা ভালো না, একটা এটা বলবো একদম ওপেন মাইন্ডে বলতেছে। সেরকম একজন আছে ফারাজ করিম চৌধুরী, এদের ভাই নাম নিলেও এখন মুখে ঘৃণা আসে। এদের আমরা মানবতার ফেরিওয়ালা ভাবতাম। ফারাজ করিম চৌধুরী, তহিদুদ্দিন আফ্রিদি, সাকিবুল হাসান, মাশরাফি বিন মর্তুজা, মানে ভাই এরা ভিতরে যে কত আকাম কুকাম করতো সেগুলো হাইট রাখতো। দেশের এত বড় দুঃসময় তো আরেকজনের ফাঁস আটাচাটি করে, আর যার ফাঁস আটাচাটি করে তাদের বিরুদ্ধে তো কখনোই যাইতে পারে না। তাই দেশের এত বড় দুঃসময়ে জনগণের পকেট ছিল না, তাদের সিম্মেতি লাইভ এসে কান্নাকাটি। আর ভাই এটা এখন হয়েছে 2024 সাল। পাবলিক এখন বুঝে কোনটা কান্না আর কোনটা নাটক। পাবলিক এখন আর আগের মতো নাই যে একটা ব্যাকগ্রাউন্ড স্যাড সং লাগিয়ে কান্নাকাটি ভিডিও করে আর পাবলিক সব ভুলে যাবে। এখন এসে এখানে ইমোশনাল মারাইয়া বলতেছ যে এমনে এমনে আমাকে মাফ করবেন, আমি আর থাকবো না। তোর কুয়ালো তাহলে এখন সেসব মানুষকে মুখ কিভাবে দেখাবি, সেটাই মেন বিষয়। তারপর টিকটকার অপু ভাই আরো অনেক কথা কইছে। তাকে নিয়ে বা তার টিভি নিয়ে যদি কেউ একটা কথা বলতো, তাকেই সে কি করতো, হাউ আঙ্কেলকে দিয়ে ডিবি অফিসে নিয়ে ভয় দেখাইতো, প্লাস আমার চারো সাইডে বন্যা আর বন্যা। বন্যায় এই পুকুরটা পুরা ডুইবা গেছে, আর ডুইবা যাইতেছে এই পুকুরে থাকা সব মাছ। তাই এই মাছদের ডুবার হাত থেকে আমাদের বাঁচাতে হবে। আর এই মাছদের বাঁচাতে আমার মতো আপনারাও এগিয়ে আসুন। আর এই মাছদের বাঁচাতে হলো আপনার যেটা করতে হবে সেটা হলো আমার বিকাশ নাম্বারে টাকা পাঠাতে হবে। আমার বিকাশ নাম্বারটি হলো 017। নিজের পকেটে কিছু, জনগণের জন্য কিছু। আমি আবারও বলতেছি, বিকাশ নাম্বারটি তুলুন 017। নিজের পকেটে কিছু, জনগণের জন্য কিছু। এই আসল 10 টাকা পাবলিককে দান করে 20 লক্ষ টাকা ইনকাম করে পাবলিকের ভালোবাসা কামালো। আর দিন শেষে তাদের ভিতরে এত রহস্য। আর তহিদ আফ্রিদি এন্ড তার টিভি চ্যানেল গুলোর কথা কি আর বলবো, এরা এক একটা দুর্নীতিবাজ। ওয়েট গাইস, ফুল ভিডিও কামিং সুন। ওয়েট গাইস, সবাইকে তো সাপোর্ট করেছেন, আমাকে একটু সাপোর্ট করেন। আর আমাকে সাপোর্ট করতে হলে লাল আকারের চিহ্নটিকে ক্লিক করুন, পাশের বেল আইকনটি চাপিয়ে দিন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, ফেস হলে ফলো করেন, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করেন। নামাজ বাদ দিয়ে না বন্ধু, দুনিয়ার চেয়ে আখিরাতের মূল্য অনেক বেশি।